নমস্কার বন্ধুরা, বাসন্তীর রান্নাঘরে আপনাদের স্বাগত আছে। সব রকম সবজি দিয়ে শীতের এই খিচড়িটা আপনারা একবার অন্তত ট্রাই করতেই পারেন। এটা যতটা মুখরোচক ততটাই স্বাস্থ্যকর, তাই এই খিচড়িটা আপনারা বাড়িতে তৈরি করতেই পারেন। তাহলে আসুন বন্ধুরা, আমরা রেসিপিটা দেখে নিই। রেসিপিটা পুরো অবশ্যই দেখবেন, আর আমার চ্যানেলকে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন বন্ধুরা। তাহলে আসুন রেসিপিটা দেখি। সবথেকে প্রথমে জলটা আমি ভালোভাবে গরম করে নেব। এখন আমি এর মধ্যে সোনামুগের ডালকে ভালোভাবে ধুয়ে জলের মধ্যে দিয়ে দিলাম। আর এখানে আমি নিয়ে নিয়েছি 1 কাপ গোবিন্দভোগ চাল। গোবিন্দভোগ চালটাকে ভালোভাবে ধুয়ে ফুটন্ত জলের মধ্যে দিয়ে দিলাম। ডাল আর চালের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ হলুদ, আর দিয়ে দিলাম 1 চামচ নুন হলুদ দিয়ে ভালোভাবে আমি এটাকে একবার চালিয়ে নেব। ডাল আর চাল যখন ফুটে আসবে তখন এর মধ্যে আমি দিয়ে দিলাম গরম মশলা দিয়ে একে এখন ঢাকনা দিয়ে দেব। 10 মিনিট পরে যখন ভালোভাবে ফুটে আসবে এর মধ্যে আমি দিয়ে দিলাম আদা কুচি দিয়ে ভালোভাবে আরেকবার আমি নেড়ে নেব। এখন আমি ঢাকনা দিয়ে চালটা সেদ্ধ হওয়ার জন্য ছেড়ে দেব। অন্যদিকে পেন বসিয়ে দিয়েছি। পেনের মধ্যে এখন আমি ফুলকপি, আলু আর মটরশুঁটিটাকে ভেজে নেব। পেনের মধ্যে আমি দিয়ে দিলাম তেলের মধ্যে আমি দিয়ে দেব ফুলকপিটাকে একটু নেড়ে নেব। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো ডুমো করে আলুটাকে ভালোভাবে পেনের মধ্যে দিয়ে আলু আর ফুলকপিকে ভালোভাবে ভেজে নেব। এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 চামচ হলুদ, আর দিয়ে দেবো আমি 1 চামচ নুন হলুদ দিয়ে ভালোভাবে ফুলকপিটাকে লাল লাল করে ভেজে নেব। ফুলকপিটা যাতে সেদ্ধ হয়ে যায় তার জন্য এর মধ্যে আমি দিয়ে দেবো ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য রেখে দেব। এখন আমি পেঁয়াজ, আদা, রসুন আর কাঁচা লঙ্কার একটি পেস্ট রেডি করে নেব। ফুলকপিটাকে ঢাকনাটা খুলে আর একবার আমি এটাকে নেড়ে নিলাম। এখন আমি 2 থেকে 3 মিনিটের জন্য আর একবার ঢাকনাটা দিয়ে দেব। 2 মিনিট হয়ে গেছে, ফুলকপিটাও আমার ভাজা হয়ে গেছে। এখন আমি মটরশুঁটিটা দিয়ে দিলাম। মটরশুঁটিটা দিয়ে 1 থেকে 2 সেকেন্ড পর্যন্ত নাড়ার পরে ফুলকপিটাকে আমি বের করে নেব। ফুলকপিটা বাড়ার পরে এখানে আমি দিয়ে দিলাম 1 চামচ তেল, আর এখন আমি বিনস আর গাজরটাকে ভেজে নেব। এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 চামচ নুন দিয়ে গাজর আর বিনসটাকে ভালোভাবে লাল লাল করে এটাকেও ভেজে নেব। বিনস আর গাজর আমার ভাজা হয়ে গেছে, এখন এটাকে আমি কেড়ে নেব। আর সেই প্যানের মধ্যে আমি দিয়ে দিলাম 1 চামচ তেলের মধ্যে আমি দিয়ে দেব কিছু গোটা গরম মশলা, আর আমি এর মধ্যে দিয়ে দেবো একটি লঙ্কাকে মধ্যিখানে কেটে। একটু ফুটে আসলেই এর মধ্যে আমি দিয়ে দেবো আধা পেঁয়াজকে কুচি করে দিয়ে দেবো তেলের মধ্যে। পেঁয়াজটাকে একটু ভেজে নেব। পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে এখন আমি এর মধ্যে দিয়ে দেব টমেটো কুচি। একটা টমেটোকে আমি কুচি করে দিয়ে দেব তেলের মধ্যে। টমেটোটার মধ্যে আমি দিয়ে দেবো 1 চামচ নুন দিলে টমেটোটা ভালোভাবে গলে যায়। আর এখন এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ হলুদ গুঁড়ো। নুন আর হলুদ দিয়ে ভালোভাবে মশলাটাকে ভেজে নেব। টমেটো পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ, আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটাকে 2 চামচ এর মধ্যে দিয়ে দেব। 2 চামচ পেঁয়াজ রসুন বাটাটাকে দিয়ে মশলাটাকে আমি ভালোভাবে কষে নেব। 5 থেকে 7 মিনিট মশলাটা কষে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ এর মধ্যে দিয়ে দিলাম সবজি মশলা, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ এর মধ্যে দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো, আর দিয়ে দেবো 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ এর মধ্যে দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো। সবগুলো শুকনো মশলা দিয়ে ভালোভাবে নেড়ে নেব। আর এর মধ্যে এখন আমি দিয়ে দেবো একটু জল, আধা কাপের মতো জল এর মধ্যে অ্যাড করব। জল দিয়ে মশলাটাকে ভালোভাবে ভেজে নেব। আর এখন এর মধ্যে অ্যাড করব ফুলকপি, মটরশুঁটি, আলু ভাজাটাকে।
একটু চালিয়ে নেব। তারপরে এর মধ্যে আমি অ্যাড করব বিনস আর গাজরের ভাজাটাকেও এর মধ্যে অ্যাড করব। সবগুলো সবজি দিয়ে মশলাটাকে ভালোভাবে কষে নেব। মশলাটাকে আমি 2 মিনিট মতো কষে নেব। আর এখন অন্যদিকে আমি চাল ডালটা ভালোভাবে সেদ্ধ হয়েছে কি না সেটাকে দেখে নেব। চাল আর ডাল আমার ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি সবজিটা এর মধ্যে মিক্স করে দেব। সবগুলো সবজি এর মধ্যে দিয়ে এখন আমি ভালোভাবে এটা নিচের থেকে চালিয়ে নেব। আর এর মধ্যে দিয়ে দিলাম একটু গরম মশলা গুঁড়ো। গরম মশলা দিয়ে ভালোভাবে মিক্স করে নেব। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ চিনি আর দিয়ে দেবো আধা টমেটো কুচি। কেন আধা টমেটো কুচি দিলাম, আগেও আমি সবজিটার মধ্যে টমেটো দিয়েছিলাম। এর মধ্যে দিয়ে দিলাম ধনেপাতা কুচি আর দিয়ে দেবো 1 চামচ গায়া ঘি। ঘি দিয়ে ভালোভাবে খিচুড়িটাকে ভালোভাবে মিক্স করে নেব। আর 5 মিনিটের জন্য আমি এইভাবেই ছেড়ে দেব। ফ্লেমটা লো করে একে 5 মিনিটের জন্য এইভাবে ছেড়ে দেব। তো বন্ধুরা, এইভাবে আমার খিচুড়ি তৈরি হয়ে গেছে। খুবই টেস্টি। আর এই খিচুড়িটা খুব তাড়াতাড়ি হয়েও যায়। আর শীতের ঠান্ডায় সব রকম সবজি দিয়ে এই গরম গরম খিচুড়ি খাবার মজাই কিছু আলাদা আছে। তো বন্ধুরা, এইভাবে আপনারা খিচুড়িটা অবশ্যই ট্রাই করুন। বাচ্চা থেকে বড় সবারই খিচুড়ি পছন্দ। আর এটা আপনারা অবশ্যই ট্রাই করুন। আর ভালো লেগে থাকলে আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন। এটা আপনাদের কাছে আমার অনুরোধ রইল।